হ্যালো বন্ধুরা, আমি পালক পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ রেসিপি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও, প্রথমে আমি 2 আঁটি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। সেটা ভালো ভালো করে আমি কুটে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। 2-3 বার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তারপর এটাকে আমি কড়াতে তুলে দিলাম। দেখতেই পাচ্ছ, 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নেব, কারণ এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। তো বন্ধুরা, প্লিজ তোমরা অবশ্যই দেখবে আর বলবে কেমন হয়েছে। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর যখনই এটা ঠান্ডা হয়ে গেছে, পালংটা যখনই ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি একটা মিক্সিতে দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি। পেস্ট করার সাথে সময় আমি এখানে কিচ্ছু দিইনি, শুধু পালংটাকেই আমি পেস্ট করে নিয়েছি। কালারটা দেখো এত সুন্দর লাগছে, দেখেই মনে হবে এক্ষুনি খেয়ে নিই। তারপর আগে থেকে রাখা পনিরের ডুমো ডুমো করে কাটা ওটাতে আমি একটু নুন ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর কড়াতে তেল গরম করে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে হালকা একবারে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই আমি সামান্য জিরে আর 2টো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হিং দিলাম। তারপর একটু সামান্য নেড়ে নিয়ে ওতে আমি পালংটাকে দিয়ে দিচ্ছি। পালংয়ের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ওটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ, অসাধারণ কালার, এত সুন্দর কালার হয়েছে না। তারপর ওটাতে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। সবই সামান্য দিয়েছি, একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পর দেখতেই পাচ্ছ, একটু সামান্য জল দিয়েছি। তারপর স্বাদ অনুসারে নমক দিলাম। তারপর এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। যখন ভালোভাবে এটা ফুটে গেছে, তখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। ভালোভাবে দেখো, হালকা হাতে একবার আমি নেড়ে নিচ্ছি। কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার কি করব, যখন দেখবো এটা ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, তখন এটা আমি বন্ধ করে নিয়েছি। তোমরা পারলে এটার উপর একটু বাটার দিয়ে দিতে পারো। তারপর দেখো, আমি এটা গরম গরম পরিবেশন করছি। দেখে তোমাদের কি মনে হচ্ছে? গরম গরম পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। প্লিজ বন্ধুরা, তোমরা জানাবে তো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের কিছু রেসিপি নিয়ে আসবো। টাটা।